কুয়াকাটা পর্যন্ত। সো বাইকে কতটুকু কস্ট আসবে সেটাও আমি তোমাদেরকে বলতেছি। আমরা যেহেতু লঞ্চ মিস করে দিয়েছিলাম তখন আমরা ফেরি থেকে একটা স্টিমার নিয়েছিলাম যেটাতে বাইক বাবদ দিতে হয়েছে 1200 টাকা খরচ পড়েছিল বাইকের জন্য। আর আমাদের পার পার্সন 600 টাকা করে নাকি 650 টাকা করে নিয়েছিল, মানে মোট এভারেজ 2400 থেকে 2500 টাকার মধ্যে তোমরা ডিরেক্টলি চলে যেতে পারবা একদম ইলশা ঘাট পর্যন্ত। ইলশা ঘাট থেকে আমরা চলে গিয়েছিলাম ভোলা ভেদুরিয়া ঘাটে, দেন সেখান থেকে আবার একটা ফেরিতে করে চলে গিয়েছি পাতায়া ঘাটে। দেন সেখান থেকে আমাদের বাসা ছিল আই গেস 10 থেকে 15 কিলোমিটার দূরে, মানে মোটামুটি ভাবে বলতে গেলে বাইকে করে গেলে প্রচুর পরিমাণে খরচ পড়ে। আমরা সেখানে বাইক নিয়ে গিয়েছিলাম কারণ বাইকে করে এদিকে সেদিকে ঘোরা যায়, পুরা বরিশাল শহরটাকে খুব ভালোভাবে এক্সপ্লোর করা যায়। ঘাটে পৌঁছে আমরা প্রথমে যেটা খাই সেটা হচ্ছে মহিষের দই, দেন একটু হালকা পাতলা নাস্তা করে নিই, সাথে একটু চাও খেয়ে নিয়েছিলাম। সেদিন আমাদের মাইজদিতে টুকিটাকি কাজ ছিল, কাজ শেষ করে চলে যাই এই ফুড ফেস্তা রেস্টুরেন্টটাতে। আই গেস যারা সুপার মার্কেটে শপিং করো তারা অনেকেই চিনবা, এই রেস্টুরেন্টটাতে অনেকবার আসা হয়েছে। এটা একটু ক্লাসি টাইপের একটা রেস্টুরেন্ট, কেন জানি না আমার সবসময় থাইথিক স্যুপের প্রতি একটা আবেগ কাজ করে, তো সেখানে গিয়ে সেটা অর্ডার করে নিয়ে আর সাথে নিয়েছিলাম এই স্প্রিং রোল গুলা, আর সাথে দুইটা শেক নিয়ে নিই। আমার এক্স্যাক্টলি মনে নাই, এগুলা মনে হয় ম্যাঙ্গো শেক ছিল। স্প্রিং রোলের টেস্ট গুলা ভালো ছিল বাট প্রচুর পরিমাণে অয়েল সোক করা ছিল, তো আমি ওটা একটা খেয়ে আরেকটা খেতে পারিনি। আর স্যুপের ব্যাপারে কি বলবো, স্যুপ যেহেতু আমার ভাল লাগে সো এটাও ভালো লেগেছে। আমি তো তোমাদেরকে প্রথমে বলে ক্লিয়ার করে দিয়েছি, ওরা একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির ফুড মেক করে যাতে সব ক্যাটাগরির কাস্টমারকে ওরা সার্ভ করতে পারে। তখন যে স্ন্যাক্স আইটেমটা খেলাম তখনও অলমোস্ট দুপুরে ছিল, বাট বাসায় এসে আমাদের আরেকবার খাবার খেতে হয়েছে। আমি ভেবেছি লাঞ্চটা করব না, আমার একেবারে বলতে পারো যে একেবারে খিদা ছিল না, কিন্তু যখনই গরুর মাংসটা দেখেছি তখন আমার মনে হয়েছে না, অল্প হলে অল্প একটু খেয়ে নিই। আর সত্যি কথা বলতে আমরা যেহেতু বাঙালি সো একটু ভাত যদি আমরা লাঞ্চে বা ডিনারে পাই তাহলে মনে হয় যে আমরা কিছু খেয়েছি। আদারওয়াইজ যতই চাইনিজ থাই লেবানিজ যে খাবারে খাই আমাদের আসলে মনে হয় না, মন থেকে আসে না যে আমরা কিছু একটা খেয়েছি ডিনারে বা লাঞ্চে। আমি মোটামুটি ভাবে বলতে পারো যে একটা হ্যাবিট বানিয়ে নিয়েছি, যেদিনই গরুর মাংস খাই সেদিনের সাথে একটু অল্প করে দই খাওয়ার অভ্যাস করি। আর খেয়াল করলে দেখবা যে এই দই সালাদ তারপর অল্প একটু লেমন এই খাবারগুলা খাওয়ার ফলে দেখা যায় যে খাবারটা তাড়াতাড়ি হজম হয়, প্লাস হচ্ছে গ্যাসেরও প্রবলেমটা কম হয়। সেদিন রাতে চলে গিয়েছিলাম রোড সাইড কিচেনে, আর সেটাই নিয়ে থাকবে নেক্সট ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই।